নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছ। এই অপরাজিতা ফুল গাছ লতানো গাছ, কিন্তু একে লতাতে দেব না। তার পাশাপাশি কোন খাবার দিলে প্রচুর পরিমাণে এইভাবে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ফুল পাবেন এবং ছোট্ট অপরাজিতা গাছেও ঠিক এইভাবে ফুল ফুটে থাকবে। তো আজকের পরিচর্যাটা সেইভাবেই করব, যেভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক সেইভাবেই দিয়ে দিন। এই সময় দাঁড়িয়ে অর্থাৎ আগস্ট মাসে অপরাজিতার টবের মাটিতে কি খাবার দিতে হবে সেই ভিডিও বা সেই পরিচর্যার ভিডিও আমি কিন্তু দিয়েছি। যারা দেখেননি অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে দেখে নিন যে কি পরিচর্যা করতে হবে, কি খাবার দিতে হবে অপরাজিতা ফুল গাছে। এবং যেদিন এই অপরাজিতা ফুল গাছে আগস্ট মাসের পরিচর্যাটা করবেন তার থেকে ঠিক 5 দিন পরে বা 6 দিন পরে বা 1 সপ্তাহ পরে আজকের যে তরল সারটা দেখাবো সেটা একবার দিয়ে দেবেন। তো এই তরল সার যেভাবে দেখাবো সেইভাবে যদি দেন, একদম দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু অপরাজিতা ফুল গাছ থেকে পাবেন। তো এই গাছটিতে আমি আগস্টের পরিচর্যা দেখিয়েছিলাম কিছুদিন আগেই। তো সেখানে বলেছিলাম যে এরকম পিঞ্চিং করা, যে ডালগুলোকে পিঞ্চিং করে দিতে হবে, শুকনো ফুলগুলোকে ফেলে দিতে হবে। পিঞ্চিং করে দিলে ডালগুলোকে বা চিমটি কাটার মতন করে কেটে দিতে পারলে ডালের মাথাগুলোকে, কারণ লতানে গাছ লতিয়ে যাবে, তাই ডালের মাথাগুলোকে যদি আমরা কেটে দিই ঠিক এইভাবে, তাহলে কিন্তু সাইড থেকে অজস্র ব্রাঞ্চ আসবে এবং গাছটি কিন্তু মোটা দ্রুততার সাথে হবে। তাহলেই বুঝতে পারবেন যে গাছটা কীরকমভাবে না লতিয়ে সুন্দরভাবে একটা বনসাই লুক নিয়ে নেবে। তো এইভাবে দড়ি দিয়ে আর কাঠি দিয়ে ঠিক যেমন চন্দ্রমল্লিকা গাছের রিং পরানো হয় সেইরকমভাবে বেঁধে রেখেছি, যাতে গাছটি একটি শেপে থাকে সুন্দর এবং লতিয়ে না যায়। তো এই ছোট্ট গাছটি কি দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি ফুল দিচ্ছে, যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু দেখেছেন, কারণ এই গাছটার উপরেই আমি কেয়ারটা দেখাচ্ছি এখন। আর এই গাছটাকে ধীরে ধীরে কোন জায়গায় নিয়ে যাব, কিভাবে পরিচর্যাটা হচ্ছে সেটা বোঝানোর সুবিধার্থেই আমি কিন্তু গাছ চেঞ্জ করছি না বা টব চেঞ্জ করছি না। তো দেখতে পাচ্ছেন যে বা মানে অন্য গাছ দেখাচ্ছি না, তাহলে বুঝতেই পাচ্ছেন যে কিভাবে গাছটা ডেভেলপ করছে। এবং আপনারা আপনাদের মতন যদি গাছটিকে এই রকমভাবে পরিচর্যা করেন, আমি যেভাবে পরিচর্যা দেখাবো, তাহলে দেখবেন আপনার গাছটিও এই রকম সুন্দর হয়ে ঝোপালো হচ্ছে এবং পাশাপাশি কিন্তু কুঁড়ি আসছে। তো দেখুন এখানে একটা কুঁড়ি রয়েছে, নতুন বাগানিদের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি যে জাস্ট যেখানে কুঁড়িটা আসছে তার মাথা থেকে এইভাবে ডালটা পিঞ্চ করে দিন, যেটা বেরোচ্ছে। তো এর ফলে হবে কি, সুন্দরভাবে গাছটার সাইড থেকে আরও শাখা প্রশাখা বেরোবে এবং গাছটি ঝোপালো হবে। পাশাপাশি দেখুন লতানো ডালটা কিন্তু একটা স্ট্যান্ডের মতন হয়ে যাচ্ছে, এটা কিন্তু মোটা হবে আস্তে আস্তে ডালটা। তাহলে বুঝতে পারছেন যে লতাতে দেব না অপরাজিতা, অথচ ফুটে থাকবে ঝাঁকে ঝাঁকে ফুল, গাছটি থাকবে শক্তপোক্ত, ঠিক যেন বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এইভাবে পরিচর্যাটা করতে হবে, এটা প্রাইমারি কেয়ার। টবের মিডিয়া সবসময় হালকা খুঁচিয়ে রাখবেন, কারণ এখন কখনো বৃষ্টি হচ্ছে টানা, কখনো আবার চড়া রোদ কিছুদিন। তো এই পরিস্থিতির মধ্যে মাটি কিন্তু হার্ড হয়ে যায়, জমাট বেঁধে যায়। তো সেই জন্য মাটিটাকে হালকা খুঁচিয়ে রাখতে হবে। আর যেভাবে আমি মিডিয়া বানাই অপরাজিতা ফুল গাছে, সেইভাবে যদি আপনারাও মিডিয়া বানান তাহলে একেবারে হালকা ঝুরঝুরে মাটি থাকবে। এটা বলে দিলাম, কারণ যারা করেছেন আমার কথা শুনে তারা জানেনই। আর মিডিয়াটা কীরকম হবে নতুন বাগানিদের ক্ষেত্রে একবার বলে দেবো, মাটিটা খোঁচাবো কারণ খাবার দেব। তো সেই ক্ষেত্রে মিডিয়াটা কীরকম হবে, এরকম একটা টব নেবেন, যে টবের অর্ধেক আপনারা মাটি দিয়ে ভরাট করবেন, বাকি যে অর্ধেক মানে 50% টবটির মাটি দিয়ে ভরাট হয়ে গেল, বাকি 30% নিয়ে নেবেন কম্পোস্ট। সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে অথবা ভার্মি কম্পোস্ট হতে পারে, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, যে কম্পোস্ট বা নার্সারি থেকে কিনতে পাওয়া যায়, সেই কম্পোস্ট 30% নিয়ে নেবেন। আর পুরনো গোবর সার নিতে হবে 1 বছরের পুরনো, সেটা 30%। তাহলে যে কোনো একটা, নয় গোবর সার নয় ভার্মি কম্পোস্ট, তাহলে একটা টবের কিন্তু 80% বা 80% ভরে গেল। ফাঁকা যে 20% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয়, যে লাল মোটা দানার বালি, সেই বালি বার 3-4 ধুয়ে মাটির সাথে মিশিয়ে দেবো। তো একটা টবের জন্য 100% মাটি তৈরি হয়ে গেল। এবারে
অন্তত টবে মাটি ভরার পর মানে গাছটি প্রতিস্থাপন হলে মানে হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে 2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, অর্থাৎ মাটি এবং টবের কিনারা থেকে 2 ইঞ্চি গ্যাপ রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে খাবার দাবার এবং জল দিতে সুবিধা হয়। তো দেখুন আমারও তাই রয়েছে, মাটি খুঁচিয়ে দিয়েছি, তাতেও দেখুন 2 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি এরকম গ্যাপ রেখে দেবেন, তাহলে সুবিধা হবে। তো 1 লিটারের একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এবার দেখাবো যে কী তরলটা দেবো। 1 লিটারের একটা কন্টেনারের রঙের, তো সেখানে আমি 1 লিটার জল নিয়েছি। তো সেই জলের সাথে কি কি উপাদান বা কোন কোন উপাদান মেশাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড এই সময় দাঁড়িয়ে অর্থাৎ বর্ষাকালে কিন্তু ব্যাপক কাজ করবে, আর এই তরলটা 20 দিনের ব্যবধানে আপনাকে দিতে হবে অপরাজিতা ফুল গাছে। তো হিউমিক অ্যাসিড কতটা নেব, কতটা পরিমাণে নেব সেটা বলে দিচ্ছি। মোটামুটি 2 গ্রামের মতন নিয়ে নেবেন। আর যারা মানে চা চামচে ব্যবহার করবেন তারা ওই 1 চা চামচ পরিমাণে নেবেন, টেবিল চামচ নয় কিন্তু 1 চা চামচ পরিমাণে এই হিউমিক অ্যাসিড ডাস্ট ফর্মে বা ধুলো ফর্মে থাকলে এরকম নিয়ে নেবেন। আর লিকুইড ফর্মে যাদের আছে তারা নিয়ে নেবেন 2 ml পরিমাণে নিয়ে নেবেন, লিকুইড ফর্মে যাদের আছে। 1 ml মানে 20 ফোঁটা, 2 ml 40 ফোঁটা, এরকম 40 ফোঁটার মতন আপনারা বা ড্রপের মতন নিয়ে নেবেন। তো এই যে তরল যে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড টবের মিডিয়াটার যেমন শিকড়, গাছের শিকড়কে বলিষ্ঠ করবে, সুস্থ রাখবে, নতুন শিকড়ের আমদানি করবে, মাটিটার মধ্যে যে খাদ্য কণা আছে সেগুলোকে ভেঙে দেবে, গাছের খাদ্যের চাহিদা বাড়াবে, এই রকম অনেক কাজ করবে। আরও ডিটেলস আছে হিউমিক অ্যাসিড নিয়ে ভিডিও আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আর এটা যেটা দেখছেন এটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা সিউইড বেস ফার্টিলাইজার। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার আপনাকে নিতে হবে, বা লিকুইড যে হিউমিক মানে লিকুইড যে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে সেইগুলোও নিলে হবে যাদের কাছে নেই। তবে যাদের কাছে এই সিউইড বেস ফার্টিলাইজার আছে তারা নিয়ে নেবেন। আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়। আপনারা 1 ml থেকে 1.5 ml পরিমাণে এই 1 লিটার জলের জন্য এই যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে নিতে পারেন। বায়োভিটা এক্স যাদের কাছে নেই, সাগরিকা আছে, হয়তো সাগরিকা নিতে পারেন, অল ইন গোল্ড আছে বা অল ইন গোল্ড সুপার আছে, এরকম নিয়ে নিতে পারেন। তো নিয়ে নিলেন, আর তারপরে যে কাজটা করবে সেটা হচ্ছে এই লেবু, একটা পাতিলেবু নিয়ে নেবেন। পাতিলেবুর বদলে অন্য যে কোনো লেবু নিতে পারেন, তবে পাতিলেবুর পরিমাণটা মানে 1 লিটার জলে বুঝতে সুবিধা হয়। মোটামুটি 1 টেবিল চামচের মতন, 1 থেকে 1.5 টেবিল চামচ লেবুর রস হবে। এই রকম লেবু নিয়ে মানে রস করে আপনারা দিয়ে দেবেন এবং খোলাটাকে ভালো করে কচলিয়ে এইভাবে যতটা পারবেন এই তরল দ্রবণের সাথে মিশিয়ে দেবেন। তাহলে দেখবেন যে দুর্দান্ত রেজাল্ট দেবে, কারণ এই লেবু একদিক থেকে টবের মিডিয়া থেকে যেমন পোকামাকড় দূর করবে, লেবুর গন্ধ নিতে পারে না পোকামাকড়েরা, তেমন কিন্তু পিঁপড়ে সেভাবে আসবে না। পাশাপাশি এই লেবুর জন্য টবের মিডিয়াটা অম্ল হবে বা পিএইচ লেভেলটাকে এ কিন্তু সঠিক জায়গায় নিয়ে আসবে। যে পিএইচ লেভেল যদি অম্ল থাকে তাহলে কিন্তু গাছ আমাদের ফুলে ফুলে ভরিয়ে দেবে, কারণ ম্যাক্সিমাম গাছ কিন্তু অম্ল মাটি পছন্দ করে, আর অপরাজিতাও তার ব্যতিক্রম নয়। এবারে কোনো একটা কাঠি দিয়ে ভালো করে ঘিঁটে নেবেন বা গুলিয়ে নেবেন এই দ্রবণটাকে, এবং গুলিয়ে নেওয়ার পরে এটাকে আমরা গাছে প্রদান করব। আর এটাকে সকালের দিকে দিতে পারলে খুবই ভালো হয়। যাদের একান্ত সময় নেই, কর্মব্যস্ততার মধ্যে থাকেন, সন্ধেবেলা হয়তো বাগানের সময় পান, তারা বা সন্ধেবেলায় দেবেন, আর কিছু করার নেই। তবে সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো খাবার, তাহলে সেটা কিন্তু গাছ সাদরে গ্রহণ করে। তো এরকম অনুষ্ঠান বাড়িতে যে জলখাবারের গ্লাসগুলো থাকে সেইগুলো 250 থেকে 300 ml মতন জল ধরে। তো এই তরল লিকুইড, এই তরল দ্রবণ আপনার অপরাজিতা গাছে ফুলের সংখ্যা দ্বিগুণ করে দেবে। তো এই তরল দ্রবণে ঘটবে ম্যাজিক। জাস্ট এই 250 থেকে 300 ml 10 ইঞ্চি টবের জন্য আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। আর পারলে অবশ্যই যেদিন খাবারটা দেবেন গাছটিকে যেভাবেই হোক একটু যদি শুকনো করে নিতে পারেন মানে টবের মিডিয়াটা, তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় এই তরল সার মানে প্রদানের পরে। তো সেই জন্য বলবো যে আমি যেমন শেডেতে রেখেছিলাম, আর তারপরে এই 2-3 দিন বৃষ্টিটাও সেভাবে হয়নি আমাদের দক্ষিণবঙ্গে, তো সেই জন্য মিডিয়াটা শুকনোই আছে, খুব বেশি তা বলে খটখটে শুকনো নয়, হালকা ময়েশ্চার আছে। তো মতো অবস্থায় আমরা কিন্তু খাবারটা প্রদান করে দেব। আর এই তরল সারে কিন্তু ঘটবে ম্যাজিক। যেমন গাছ ঝোপালো হবে তেমন কিন্তু ভরে ভরে আসবে ফুল, অজস্র পরিমাণে অপরাজিতা ফুটবে আপনার বাগানে।
তো বন্ধুরা বুঝতে পারলেন যে কোন তরল দ্রবণ কিভাবে দিলে আপনারা সহজে গাছটিকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। নমস্কার।